হ্যালো অ্যান্ড ওয়েলকাম আর একটা ইজিপ্টের ব্লগে। তো এটা আমার হচ্ছে 6th পার্ট অফ মাই ইজিপ্ট ট্রাভেল সিরিজ। আর আগের ব্লগে তো তোমরা দেখেইছো নাইল রিভার রাইড, নাইল রিভারে আমরা কি সুন্দর সানসেট দেখলাম। এইবারে আমরা দেখব তারপর থেকে আমরা লাক্সারে কি করলাম। তো নাইল রিভার দেখার পর আমরা হোটেলে ফিরেছি, এরপরে কি হয় সেটা আপনাদের দেখতে হবে। পুরো ব্লগটা দেখবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আমরা পৌঁছে গেছি কার্নাক টেম্পলে। সো কার্নাক টেম্পলে এসে গেছি। কার্নাক টেম্পলের বাইরে প্রচুর দোকান আছে, ছোট ছোট কিউরিও বলো, জামা কাপড় হ্যান ত্যান। বাট এখান থেকে অবভিয়াসলি কেউ কেনে না, কারণ এরা ডাকাতি করছে এখানে। আমরা এবারে ঢুকে যাচ্ছি কার্নাক টেম্পলের ভেতরে, গিয়ে বাকিটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে একটা মিনিয়েচার মডেল কার্নাক টেম্পলের। কত বড় কার্নাক টেম্পলটা দেখতে পাচ্ছ? এটা জাস্ট একটা মিনিয়েচার মডেল, তার মানে আসল টেম্পলটা কত বড় হবে। আর এই কলামসগুলোই হচ্ছে সবচেয়ে ফেমাস, ওই যে দূরে কলামসগুলো। তো এই কার্নাক টেম্পলে জেনারেলি সকালবেলাতে লোকে ভিজিট করে, কিন্তু এই সময় যা গরম ছিল, আর আমি ইন্টারনেটেও দেখলাম যে অনেকেই সাজেস্ট করছে যে স্পেশালি গরমকালে আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা খুবই নাকি সুন্দর হয় রাত্রিবেলা। তো আমরা ওই জন্য কার্নাকের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চলে এসেছি। আমাদের রাত 8টাতে শো স্টার্ট হবে। এখন আমরা টিকিট কাউন্টারে ওয়েট করছি। আমাদের গাইড এইখানে টিকিট কাটতে গেছে। এবারে আমরা ঢুকে যাচ্ছি টেম্পলে। কার্নাক টেম্পলে ঢুকে ফার্স্ট ইমপ্রেশন, বাই দ্য ওয়ে কার্নাক টেম্পলে আমাদের বায়োটার থেকে আমরা নিয়েছি গাইড সহ। আমাদের দুজনের পড়েছে 40 পাউন্ড কিংবা 35 পাউন্ড কিংবা 4000 টাকা দুজনের। তো এটা পুরো গাইডেড ট্যুর হবে, পুরোটাই দেখাবে ওরা অডিও গাইড করে। কার্নাক টেম্পলে ঢোকার পরেই আমাদের ওয়েলকাম করলো অনেকগুলো বিউটিফুল স্ফিংস, মানে হাফ হিউম্যান বডি আর হাফ র্যামের যে ফেস। অবভিয়াসলি ওগুলো সিম্বলাইজ করে পাওয়ার অ্যান্ড উইজডম। এটা এন্ট্রি টু দ্য কার্নাক টেম্পল। নাও কার্নাক টেম্পল এটা বানানো হয়েছে মোটামুটি 3800 থেকে 4000 বছর আগে। অনেক রাজা মিডল ডাইনেস্টি থেকে টলেমি ডাইনেস্টি অবধি চেষ্টা করেছে এই টেম্পলটাকে প্রিজার্ভ করার, ভালোভাবে বানানো, বাট আলটিমেটলি এটাকে পুরোপুরি কখনোই কেউ বানাতে পারেনি। অবভিয়াসলি রামসেস দি সেকেন্ডের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল। আর এই কার্নাক টেম্পলটা ডেডিকেটেড ছিল ওদের যে গড আমুন রে, তাকে ওনাকে ডেডিকেট করেই এইটা বানানো হয়। এখানে যেটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে অবভিয়াসলি এই কলামসগুলো, আর সাথে আছে হাতশেপুটের ওবেলিস্ক। এই ইনস্ক্রিপশনসগুলো বোঝা তো ইম্পসিবল, যেটা মেনলি বোঝা গেল এটা হচ্ছিল গড আমুনের টেম্পল ডেডিকেশন। তো একটা নয়, প্রচুর রাজা মিলে চেষ্টা করেছিল এটা বানানোর। তো আলটিমেটলি কমপ্লিট করতেও পারেনি, কিন্তু মানে এটা না দেখলে বোঝা যাবে না। ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ, কার্নাক টেম্পল ভেরি স্ট্রেঞ্জ। দেখে এলাম কার্নাক টেম্পলে, যেটা আমাকে খুব ভাবুক করে দিচ্ছে, ইন দ্য সেন্স যে এই ফ্যারো ওয়ার্ল্ডটা যে শেষ হয়ে গেছে, ওদের কিছুই রয়ে যায়নি, কিছু রয়ে যায়নি অ্যাপার্ট ফ্রম দ্য নেক্রোপলিস আর ওই সব টুমগুলো। তো ওরা কিন্তু খুব ইউনিক ছিল, এটা বলতেই হবে। মানে আগে যতটা জানতাম এবারে আরও বেশি জানি ওদের সম্পর্কে।
যাই হোক এনিওয়েজ, তো তারপরে যেটা দরকার ছিল একটু ভালো খাবার দাবার, তো আমরা এখানে খুব একটা মানে পপুলার বলবো, আজকে একটু ভিড় কম দেখছি, হোটেল বাই দ্য নাইল পপুলার একদমই পপুলার একটা রেস্টুরেন্ট নাইলের পাশে। পিয়া খুঁজেছে, পিয়ার মুখ থেকে ক্যামেরা ঘুরিয়ে নিলে পিয়া খুব রেগে যায়। ওরা খাবার দিয়ে দিয়েছিল, এটা কমপ্লিমেন্টারি নাকি জানি না, এটা আমি অর্ডার করে এটা তুমি অর্ডার করে দিও। থ্যাংক ইউ ব্রাদার। রুটি, স্যালাড দিয়েছে, বাবা গানুষ এত কিছু কমপ্লিমেন্টারি দিয়েছে। আমি আবার বলেছি এগুলো তো আমরা চাইনি, বলছে এগুলো ফ্রি আপনার জন্য, আমি তাহলে রেখে দিয়ে যাও। পিয়া খেতে শুরু করে দিয়েছে পুরো ফুল এতে, খুব ভালো, খিদেও পেয়ে গেছে। খাক, আবার এসে গেল। কি দিল? কোফতা চলে এসছে, দেখি কিরাম কোফতা দিয়েছে, একটু সরো দেখে তো খুব ভালো লাগছে কোফতাগুলো। সরে যাও, খেতে ভালোই মনে হচ্ছে না, খেয়ে দেখি। হ্যাঁ, এই ভাতটা ওরা খুব ভালো বানায়, ভালো হয়েছে, তাহলে আমিও আশা পাবো। আর আমায় দিয়েছে এদিকে হামাম মাসি, আমার ভাষায় হামাম মাসি, বাট ওদের ভাষায় হামাম মাহাসি। এটা চিকেন স্কিউয়ার, এটা একটা পিজিয়ন, এর ভেতরে স্টাফ করে রাইস দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রাইসগুলো বেরিয়ে এসছে একটু একটু। আর দেরি না করে খেয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, গন্ধ খুব ভালো ছড়িয়ে, খাওয়া একটু মুশকিল হবে। পিজন টেস্টিং খুবই অন্যরকম এটা, পায়রা। আর ভাতটা এত টেস্টি করেছে ভেতরে, ভেরি গুড। তাহলে হিট, তাহলে হিট এখানে এলে এইটা খেয়েও সবাই। হামাম অফ করে দিল না, হামাম মাহাসি খেতে হবে কিন্তু। আমাদের খাওয়া হয়ে গেল, বিভৎস ভালো খেলাম, রিজুর পিজনও খুব ভালো ছিল, আমিও একটু টেস্ট করলাম, ভালোই ছিল। তবে এখানে খাওয়া দাওয়া সত্যি খুব সস্তা, মানে এত কিছু খেয়ে দেখলেই তো প্রচুর ডিপ এই সেই নিয়েও টোটাল আমাদের পড়লো 1500 টাকা বলছি, হ্যাঁ মানে ইন্ডিয়ান টাকা 1500, ভাবা যায়। তো এখন আমরা বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে একটা ঘুম দেব, কারণ কালকে একটা বিজি ডে। তো কালকে আমরা যাচ্ছি হচ্ছে হাটশেপুটসের প্যালেস, মানে টেম্পল আর কি, তারপরে কলোসিয়াম, তো এইগুলো দেখবে। এটা হচ্ছে লাক্সারের একটা বাইরের দৃশ্য দেখাচ্ছি, জানলা খোলা যাচ্ছে না এত গরম। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা এখন যাচ্ছি ওয়েস্ট ব্যাংকে। তো ওয়েস্ট ব্যাংকে যাওয়ার পথে দেখা যায় এটা কায়রোর থেকে কিন্তু একটু হলেও সুন্দর বেশি, পরিষ্কার বেশি, আর আমাদের গাড়িটাও খুব পরিষ্কার টাইপের দিয়েছে। তো লাক্সারের ট্রিপটা কিন্তু এখন অবধি খুব ভালো হচ্ছে। এটা কিন্তু আমরা এখন ওয়েস্ট ব্যাংকে আছি, আর ওয়েস্ট ব্যাংকে মাঝে মাঝেই সব ঘোরাঘুরি, তারপরে কিছু দূরে ওই যে ওখানটা দেখতে পাচ্ছ দূরে ওই স্কোয়ার কিছু রাখা, মানে অনেক কিছু এখানে বোধহয় ছিল, দেখে এরকম মনে হয়, বাট অবভিয়াসলি কি ছিল না ছিল যেটা তো আজকে আমরা যেখানে যেখানে যাবো সেখানে গিয়ে জানতে পারবো, বাট দেখে খুব ইন্ট্রিগিং লাগে। যদিও লাক্সার কিন্তু নিউ এজের কিংডম ক্যাপিটাল ছিল, মানে লাস্টের দিকের। মর্নিং, আজকে হচ্ছে 23শে এপ্রিল, আমরা চলে এসেছি ভ্যালি অফ দ্য কিংস এর লাক্সারে। ভ্যালি অফ দ্য কিংস হচ্ছে লাক্সারের ওয়েস্ট ব্যাংকে। যেরকমভাবে জানো নাইলের ইস্ট অ্যান্ড ওয়েস্ট ব্যাংকস আছে দুদিকটা। ইস্ট ব্যাংক হচ্ছে মোর ফ্লারিশিং, ওয়েস্ট ব্যাংক হচ্ছে বলতো আর কি প্লেস অফ দ্য ডেড, মারা গেলে ওখানে রাখতো, যেই কারণে গিজাও ওয়েস্ট, নাইলের ওয়েস্টে রাখা। তো এখন আছি ভ্যালি অফ দ্য কিংসে, আর ফার্স্ট ভিউটা তোমাদের দেখাচ্ছি। এইখানেই কিন্তু
বেশিরভাগ রাজাদের টুমস পাওয়া গেছে। তুতানখামুনের মামিটাও এখন এখানে আছে, আমরা সেগুলো দেখতে যাব, তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো। অনেক ঝামেলাঝাটি হলো আবার, সব জায়গায় এখানে প্রতি পদক্ষেপে এখানে ঝামেলাঝাটি হয়। যাই হোক, ঝামেলাটা বলি তোমাদের। তো আমরা কি করেছিলাম, আমরা ভায়াটার দিয়ে বুক করেছিলাম, ওরা একটা প্রাইস কার গাইড এবং ইনক্লুড করেছিল, এরকম লেখা ছিল। এখানে এসে জানা গেল মানে যে গাইড সে বললো টিকিটটা ইনক্লুড করা নেই। আর গাইড যেটা বলছিল সেটাই সেন্সিবল, কারণ যা টাকাটা একটু কম নিয়েছিল, ভায়াটার কেন নিয়েছিল জানি না, পুরো ঘেটে ঘা হয়ে গেছিলো। যাই হোক, আবার আমরা এখন টাকা দিয়ে যাচ্ছি। তো এইখানে যেগুলোতে আমরা যাব সেগুলোর নাম হচ্ছে টাফটাফ। 20 ইজিপি করে দিতে হয় পার পার্সন, তাহলে এই রোদে হাঁটা সম্ভব না। তো আমরা চলে যাচ্ছি টাফটাফে এখন। উঠে পড়লাম তো টাফটাফ বাগি কার। এখন আমরা যাব দ্য ভ্যালি অফ কিংসে। আমরা এখানে পৌঁছে গেলাম টাফটাফে, আর এইটা হচ্ছে কি ভ্যালি অফ দ্য কিংস। সব টামি পৃথিবীর মানে ইজিপ্টেরই মামি অনেকগুলো এখানে রাখা আছে। কাদের কাদের রাখা আছে? অফকোর্স তুতানখামুনের রাখা আছে, তারপরে রাখা আছে রামসেস 5, রামসেস 6 এবং রামসেস দি সেকেন্ডের বাবা। তো যারা মামিস দেখতে পাবো ইচ্ছুক তারা কিন্তু, এটা হচ্ছে আমাদের, this is our tour guide. Your name again I forgot. Khalid. Khalid, yes. প্রথমে টুমফুমের আগে সবার আগে হচ্ছে যে মনে হচ্ছে একবার টোস্টারের ভেতরে বসে আছি, ঠিক আছে? এখন যাচ্ছি রামসেস দি 4 এর টুম দেখতে। তো KV2 এটাকে বলে, KV2 রামসেস 4 এর টুম। ওখানে নাকি এখনো অরিজিনাল যে কালার্স গুলো যেগুলো দিয়ে করেছিল সেগুলো এখনো আছে। তো চলো। এতটাই গরম ছিল যে প্রত্যেকটা টুমে মানে আমি অন্তত ঢুকতে পারিনি। তো মানে বিভৎস গরম যেটাকে বলে। যাই হোক, তো প্রথম টুম যেটা আমরা ঢুকলাম সেটা হচ্ছে রামসেস দি 4 এর টুম। এবার রামসেস 4 এর কিন্তু রামসেস 2 মানে দ্য গ্রেটেস্ট ফ্যারো যাকে বলে তার সাথে কিন্তু কোনো রিলেশন নেই। এনিওয়েজ, রামসেস 4 এর টুমে আমরা ঢুকলাম। তো ঢুকতেই দেয়াল থেকে সিলিং থেকে চারিদিকে হিরিওগ্লিফিক্সের লেখা তো আছেই, আর শুধু লেখা নয়, চারিদিকে আঁকা ফ্যারোর রাজত্ব কীরকম ছিল, রাজত্বর সময় কি মানে কিভাবে উনি থাকতেন, উনি মারা যাওয়ার পরে কি কি অফারিং দেওয়া হয়েছিল, সব কিছু এই ওয়ালসে লেখা আছে। কিছু জিনিস যেটা আমরা একটু ওয়ালসে বুঝতে পেরেছিলাম, যেরকম ওই পাখিগুলো যেগুলো ডান দিকে লেখা, মানে ডান দিকে মুখ করা, তার মানে হচ্ছে ডান দিক থেকে আমাদের হিরিওগ্লিফিক্সটা পড়তে হবে। তো মানে এরকম কিছুই বললাম না, বাট এরকম প্রচুর কোটি কোটি জিনিসের ভেতরে লেখা আছে। যেটা সবচেয়ে আশ্চর্যকর যে 3500 কি 3000 বছর আগে ওরা এমন কি কালার দিয়ে লিখেছিল, কি এঁকেছিল, যেটা আজকেও এত এত সুন্দর আমাদের দেখাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম রামসেস 4 এর টুমের সামনে, আর এই হলো সেই ফেমাস টুম। তো এই টুমের ভেতরে রামসেস 4কে রাখা ছিল এবং মানে মামিটা রাখা ছিল, আর এখানে প্রচুর রাজারই মামি ছিল, যেই কারণে ভ্যালি অফ দ্য কিংস বলে এই জায়গাটাকে। কি অবস্থা? খারাপ অবস্থা, ভয়ঙ্কর। কেন? 45 ডিগ্রিতে পারা যাচ্ছে না। শুধুমাত্র নিজেরা দেখার ইচ্ছে, নিজেরা দেখার তাগিদে আর বেড়ানোর তাগিদে আর তোমাদের সঙ্গে শেয়ার করার তারিখে ভিডিও, কিন্তু সত্যি অসাধারণ জায়গা আর অস্বাভাবিক গরম, অস্বাভাবিক গরম। রামসেস 4 এর পরে আমরা ঢুকে এলাম রামসেস 3 এর টুম্বে। এবারে রামসেস 3 ছিলেন রামসেস 4 এর বাবা অবভিয়াসলি, কিন্তু রামসেস 2 এর ছেলে নয়। অলসো রামসেস 3 কে বলা হতো দ্য ওয়ারিয়ার ফ্যারো, বিকজ ওর মানে ওনার ভীষণ ভালো স্ট্র্যাটেজি থাকতো ওয়ারের। যদিও ওয়ার্স অ্যান্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজিস ভালো হওয়া সত্ত্বেও উনি কিন্তু দেখেছিলেন দ্য লাস্ট গোল্ডেন ইয়ার্স অফ 20th ডাইনেস্টি। মানে ওনার পর কিন্তু ডিক্লাইন শুরু হয়ে যায় ফ্যারোজদের এবং মানে ডাইনেস্টি। তো
এই আর্ট ওয়ার্কগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কি ফ্যাবুলাসলি প্রিজার্ভ করা আছে। তার মানে উনি যখন বেঁচে ছিলেন তাহলে কতটা সুন্দরভাবে মানে তখন রাজত্ব উনি চালিয়েছিলেন সেটা বোঝাই যায়। ওনার ডিক্লাইনটা কিন্তু হয়েছিল ওনার সেকেন্ড ওয়াইফ এবং তার ছেলে দুজন মিলে পলিটিসাইজ করে ওনাকে মেরে দেন। আর তারপর থেকেই কিন্তু ডিক্লাইনটা শুরু হয়ে যায় ইজিপশিয়ান সিভিলাইজেশন। তো এই সব হিস্ট্রি দেখতে দেখতে আর এই সব মানে যে তথ্যগুলো এগুলো জানতে জানতে এই সব 3000 বছর আগের এই মানে আর্ট ওয়ার্ক দেখার যে কি ভ্যালু সেটা আপনারা যদি না যান বোঝানো খুবই মুশকিল। Guys, the smallest tomb inside Valley of the King, tomb of the King Tutankhamun. Okay, length of the tomb is about 30 meters. 30. Okay, very small, and this tomb discovered by British Carter. Howard Carter. Oh. Yeah, Carter in 1922. 22. Robert Okay. Carter. Howard Carter. Howard Carter. Yeah, Howard Carter, and he found too many treasures and golds inside this tomb. In Egypt. Yeah, In Cairo. and হাওয়ার্ড কার্টার টুম অফ টুটানখামুন এবং তার ট্রেজার্স যে খুঁজে বের করেছিলেন সেটা আমরা সবাই জানি, কিন্তু গাইড আমাদের বললো যে এরকমও নাকি কনস্পিরেসি থিওরি আছে কিংবা ইজিপশিয়ানরা ওটাকে ট্রুথ ভাবে যে এই ভ্যালি অফ কিংয়ের যে পাশের ভিলেজটা ওখান থেকে একটা ছোট বাচ্চা ছেলে হাওয়ার্ড কার্টারকে হেল্প করছিল এই সব মানে খোদাই করতে আর কি। তো তখন সেই ছেলেটা কিন্তু ফার্স্ট স্টেপ মানে প্রথম সিঁড়ি টুম্বের ও খুঁজে পেয়েছিল, ওই বাচ্চা ছেলেটা। হাওয়ার্ড কার্টার কিন্তু খুঁজে পায়নি, কিন্তু যেটা সর্বত্র হয়ে আসে যে ক্রেডিট তো অন্য লোকই নিয়ে চলে যায়, তো সেই রকমই হাওয়ার্ড কার্টারও ক্রেডিট নাকি নিয়ে নিয়েছে। এইটা অবশ্যই লোকাল ইজিপশিয়ানদের বক্তব্য। এবারে কি সত্যি কি মিথ্যা না আমি তখন ছিলাম আর না আপনি, সুতরাং জেনে আর কি হবে। তবে হ্যাঁ, টুম অফ টুটানখামুন আর টুটানখামুনের ট্রেজার্সই হচ্ছে মানে যেটা সবচেয়ে আকর্ষণীয় কিংবা মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট অফ ইজিপ্ট, যেই কারণে আজকেও ইজিপ্টের লোক ভিজিট করছে। মানে ইজিপ্টের কিন্তু এই টুটানখামুন ছাড়া আর কিছুই এখন আর নেই, কিন্তু এর জন্যই কিন্তু ভিজিট করছে। তো এই টুমে এখন আমরা নেমে যাচ্ছি। তো আমি আমার এক্সাইটমেন্ট অনেস্টলি হোল্ড করতে পারছিলাম না, রিজুও পারছিল না। ছোটোবেলা থেকে ফ্যারো বলতেই টুটানখামুনকেই আমরা চিনি, টুটানখামুনকেই আমরা জানি, ওনার ট্রেজার্স নিয়ে কথা হয়েছে, হাওয়ার্ড কার্টার নিয়ে কথা হয়েছে। তো যাই হোক, এইবারে ঢুকে পড়লাম, কিন্তু ঢুকে আমি যা আশ্চর্য হয়েছি হয়তো আপনারাও হবেন। এইটা হচ্ছে টুটানখামুনের টুম এবং এইটা হচ্ছে টুটানখামুনের মামি। একদমই তাই, খুবই ছোট্টখাট্ট টুটানখামুন। উনি কিন্তু ওনার রাজত্বটাও খুব বড় করতে পারেননি, কিন্তু যেহেতু হি ইজ দ্য লেটেস্ট ফ্যারো টু বি ফাউন্ড, হি ইজ দাস দ্য মোস্ট পপুলার। আর এবারে আমরা চলে এসেছি টু দ্য টেম্পল অফ হাতেপসুটস। হাতেপসুট ছিলেন যে অনলি সেকেন্ড ফ্যারো কুইন অফ ইজিপ্ট। প্রথমে ছিলেন এক কুইন 12th সেঞ্চুরিতে, আর তারপরে 18th সেঞ্চুরিতে হাতেপসুট। নাও কুইন হাতেপসুটের রেইন ছিল 22 ইয়ার্স, লংগেস্ট অফ এনি কুইন ফ্যারো। উনি মানে ওনার জীবনটাও অ্যাকচুয়ালি খুব স্যাড আমার কাছে লেগেছে। She was a very strong woman and she is the only queen pharaoh যে নিজের বানিয়েছিল, যে মানে স্ফিংসের মতন, যেটা ইজিপশিয়ান মিউজিয়ামে রাখা আছে, কনফার্মিং দ্যাট শি ইজ দ্য মাদার অ্যান্ড ফাদার অফ দ্য রেলম, শোয়িং পাওয়ার অ্যান্ড উইজডম। তো উনি ছিলেন টুটমোস 1 এর মেয়ে, এবং টুটমোস 1 যে হাফ সান ছিল, মানে স্টেপ সান ছিল, টুটমোস 2, তার সাথে হাতেপসুতের বিয়ে হয়। এবং হাতেপসুতের বিয়ে হওয়ার পরে টুটমোস 2 যেহেতু ওনাকে খুব ভালোবাসতেন, টুটমোস 2 সব কথাই ওনার শুনতেন, অ্যান্ড দাস হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ ভেরি উইক কিং। তারপরে ওনাদের যে ছেলে
টুটমোস 3 হয়, সে 2 বছর বয়সেই মানে এয়ার অ্যানাউন্স করে দেওয়া হয়, কিন্তু তাও হাতেপসুদ নিজে লড়তে থাকে নিজের জায়গা না ছেড়ে। 22 বছর রুল করার পর টুটমোস 3 এর হাতে উনি মারা যান, এবং মারা যাওয়ার পর টুটমোস 3 রাজা হন। তো এই হাতেপসুতের গল্প আমার প্রচণ্ড ইন্সপায়ারিং লেগেছে। অ্যান্ড আই থিঙ্ক তখনও এখনকারই মতন মানে সবসময়তেই উইমেন পাওয়ারকে খুবই ভয় পেয়ে এসেছিল এই ফ্যারোজরা। তাই যখন কোনো কুইন ফ্যারো মানে উঠেছিল, যেরকম এই রানী হাতেপসুত, তাকে মেরেই দেওয়া হয়েছিল এবং তার সব কিছু রুইন করে দেওয়া হয়েছিল ভেঙে চুরে। আবার ওখানে গিয়ে তখন ভালো খাবার পাওয়াও যায় না হোটেলে, তাই জন্য আমরা চলে এসেছি একটা একদম অথেন্টিক ইজিপশিয়ান রেস্টুরেন্টে। তো ওদের খাওয়া শুরু হয় এই মুসুরির ডালটা দিয়ে, যেটাকে ওরা লেন্টিল স্যুপ বলে, যেটাতে একটুখানি আমি লেবু করে নেবো, একটুখানি। ওরা বললো এটা করতে, লেটস সি কিরকম খেতে। আর সঙ্গে আমরা রুটি দিয়েছে, ওদের এখানকার ইজিপশিয়ান ব্রেড যেটা বলে ওরা। ডাল, পুরো ভাত আর ডাল, অপূর্ব ভালো। এবার এসে গেছে সেকেন্ড সার্ভিং, সালাড, বেগুন ভাজা আর বেগুনের ডিপ। এটা হামাস না? হ্যাঁ, বাবা গানু, তাহিনি আর বেগুন, অপূর্ব। Pia already getting back to her mojo. Food is what was needed probably. Just more vegetables. One is enough. One is enough. এদের খাবারের কোয়ান্টিটি ট্রিমেন্ডাস। কি দিয়েছে? তোমারটা দেখিয়েছি, তোমারটাও দিকে লাগবে। প্রচুর খাবার দিয়েছে, প্রচুর খাবার। খাওয়া হয়ে গেল? খাওয়া হয়ে গেল। আমরা কিন্তু আবার যেখানে বসেছিলাম সেখান থেকে অন্য জায়গায় চলে এসেছি। তার পেছনের ঘটনাটা বলবো, তার আগে জলের বোতলটা দেখিয়ে দিই। এটা হলো ফ্রিতে একটি উপহার। কেন দিল ফ্রিতে আমাদের একটা জলের বোতল, সেইটা আমরা এইটাই বলেছিলাম, এইটাই। ওই যে ওইখানে একটা এসি দেখতে পাচ্ছি, সেই এসিটা হঠাৎ করে আমাদের মাথার উপরে বার্স্ট করে আগুন টাইপের, মানে আগুন জল করেনি, কিন্তু আগুন টাইপের হয়েছিল। সবাই পুরো হোটেলে দাঁড়িয়ে পড়লো, হ্যান ত্যান, মানে এসিটা প্রায় ভেঙে আসছিল। তারপরে আমাদের আবার এখানে সরিয়ে দিয়ে তখন বললো সরি, আর এই জলের বোতলটা দিল। জলের বোতলটা অর্ডার করাই ছিল, ওটা বিলে দেয়নি। এখানে একটাই পয়েন্ট, ফ্যারো, ওদের হিস্ট্রি, এইসব দেখার জন্য এইসব খুব ভালো। এখানে কিন্তু হলিডে ভেবে এইসব যে রিল্যাক্সিং হলিডে, হ্যাঁ, হুরগাডা বলো, শামের শেখ বলো, আলেকজান্ড্রিয়া বলো, ওগুলো হয়তো ওরকম। হোটেলে বসে থাকলে মানে হোটেলে বসে থাকলে ইট ইজ রিল্যাক্সিং, না হলে কিন্তু নাকে দম করে ছেড়ে দেয়। আর আমরা তাও এত গাইডেডভাবে চলছি, সব কিছু বুক করা আগে থেকে, সব কিছু করে। তাও অনেকে আমি দেখেছি যে নিজেরা করে, তারা হয়তো এইসব কথা বলে না, শুধু ভালোটা দেখায়, কটা মানে স্ট্যাচুর পেছনের গল্প, ওগুলো সত্যিই ভালো। কিন্তু এখানে আসাটা ইজ টাফ, মানে এখানে ঘোরা ভীষণই কঠিন। এরা ভাষা বোঝে না, প্রতিটা মোমেন্টে অ্যালার্ট থাকতে হয়, চোর চিটিংবাজ, প্রতিটা ইয়েতে মানে এরা টাকা নেওয়ার ধান্দা, আর সাথে হচ্ছে টুপি পরানোতে এরা এক্সপার্ট। অত কিছু বলার পরেও যখন আমরা লাক্সার থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু মনটা একটু খারাপই লাগছিল। তো যাই হোক, পরের পর্বে থাকবে আমার সাথে গো বাসে যাওয়ার হুরগাডা যাবো আমরা বাই দ্য ওয়ে। তো গো বাসে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স, সেটাও খুব মজার ছিল, এবং হুরগাডাতে গিয়ে আমাদের পার্সপেক্টিভ ইজিপ্ট নিয়ে কীরমভাবে পাল্টে গেল। মানে সত্যি বলছি, এর চেয়ে সুন্দর রিল্যাক্সিং হলিডে হতে পারে না। তো নেক্সট পর্বের সাথে থাকবেন, আসছে হুরগাডা। আনটিল দেন, বাই।